হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিয়ার চটন ব্লগ। তো অনেকদিন পরে ভিডিও নিয়ে আসছি। আর আমি এখন আছি তোমার হচ্ছে কালীনারায়ণপুর রানাঘাটের পরের স্টেশন। তো এখান থেকে যাবো তারাপীঠে। এসছি কালকে দেবাশিসের বাড়িতে। হরে কৃষ্ণ, রাধে রাধে। তো এখান থেকে যাব আর দেবাশিস যাবে বেহালাতে। আরেকজন আছে ওর বাড়িতে, তাকে রেখে দিয়েছি। সে যাবে হচ্ছে কোথায়, দীঘাতে না? দীঘাতে যাবে, তার দীঘাতে শো আছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে তোমার আমি যাবো রামপুরহাটে, মানে তারাপীঠে। ওখানে শো আছে সোনার বাংলা হোটেলে। আর ওর তো বেহালাতে প্রোগ্রাম আছে। বললাম চলো ওখানে কী সেটা হচ্ছে না হচ্ছে সব কিছু দেখাবো, প্রোগ্রাম কীরকম টাইপের হচ্ছে। আর ভিডিও তো দিতে পারি না, জানোই তোমরা, কারণ সময় হয়ে ওঠে না, বুঝতেই পারছো। আর এদিকে আমার সাথে যে সুরজ আছে, দেখো স্টেশনে দেখো কুয়াশা পড়ে গেছে, মানে খুব ভোর। এখন বাজে মোটামুটি হচ্ছে 5:30টার মতো বাজে, 5:30 6টা বাজে। আর এদিকে আমার সাথে যাবে হচ্ছে সুরজ। এই সুরজ ভাই যাবে, ঠান্ডায় কাঁপতেছে। ওর বলে গঙ্গারামপুরের থেকে এখানে বেশি ঠান্ডা লাগছে, অথচ এখানে ঠান্ডা কম। আর ওর বলে গঙ্গারামপুরের থেকে এখানে বেশি ঠান্ডা লাগছে। তো চলো সোজা তারাপীঠে দেখা হচ্ছে। তো দেবাশিস টাটা, ট্রেন চলে এসছে, আর এক ভাই আসছে। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে তারাপীঠে পৌঁছে গেছি। তো আমি সেরকম ভিডিও করিনি, আর অ্যাকচুয়ালি আমার মনেই নেই ভিডিও করার কথা। আর সোজা রুমে এসেছি আমরা মোটামুটি 4টার সময়। তো এই হোটেলে খাওয়া দাওয়া করে আমরা মোটামুটি 6টার সময়, 6টা সাড়ে 6টার সময় সেট আপটাকে রেডি করেছি। রেডি করার পরে আমরা হচ্ছে তোমার আরও 1 ঘন্টা রেস্ট নিয়েছি। 1 ঘন্টা রেস্ট নেওয়ার পরে তারপরে শো আমাদের প্রোগ্রাম চালু হয়েছিল। তো সেই কারণে আমি ভিডিও খুবই কম করেছি। এখন তোমাদেরকে জাস্ট আমি প্রোগ্রামের ভিডিও দেখাবো। কারণ দেখো, একটা জায়গায় গেলে সেখানে আর তার মধ্যে শরীর প্রচণ্ড হারে ক্লান্ত ছিল, যে ভালো করে ভিডিও করব সেটাও করতে পারিনি। কারণ একদিন আগে যার জন্য আমি দেবাশিসের বাড়িতে গিয়েছি, কারণ ওখানে সবাই অ্যাডজাস্ট হয়েছি। ইসলামপুর থেকে এক ভাইকে নিয়ে এসেছিলাম, ডিজে মেলোডি, বিশ্বজিৎ ভাইকে। তাকে আবার আমি দীঘাতে পাঠিয়েছি, তার সাথে আমি আরেকটা ছেলেকে পাঠিয়েছি। তারপরে দেবাশিসকে বেহালাতে গিয়েছে, তন্ময়দার প্রোগ্রাম ছিল, তন্ময়দাকে পাঠিয়েছে। মানে তবুও শরীর প্রচণ্ড ক্লান্ত ছিল একদিন আগে। আর এখানে সেট আপ বলতে আমি সাউন্ড সিস্টেম নিয়ে আসিনি, এখানে হচ্ছে আমি জাস্ট ডিজিং করতে এসেছি, ঠিক আছে, ডিজিং করতে। তো এখানে দেখতে পাচ্ছ কি কনসোল লাগানো আছে, HDJ RR। আর সাথে আমি ল্যাপটপ রাখি, কারণ কখন কোন গান প্লে করতে হয়, পেন ড্রাইভে হয়তো কিছু গান নাও থাকতে পারে, সেই কারণে রেখে দেই। তো চলো এবার পার্টি টাইম তোমাদেরকে আমি দেখাচ্ছি কীরকম কী এখানে এনজয় হয়েছে না হয়েছে। আর সাউন্ড সিস্টেম বলতে এখানে একজোড়া পপের বেস লাগানো ছিল, আর 2টো টপ ছিল, আর আমার জন্য জাস্ট 2টো মনিটর ছিল, ঠিক আছে, LA মনিটর ছিল। এবার স্পিকার কী ছিল টপে আর মনিটরে সেটা আমি বলতে পারছি না, কারণ যেহেতু আমার সেট আপ ছিল না, সাউন্ড সেট আপ ছিল না, এটা ওখানকারই সাউন্ড সেট আপ ছিল। তো চলো এবার তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা যাক।